কথাগুলো মেয়েদের উদ্দেশ্যে। একটা 1 টাকার চকলেটকে যদি প্যাকেট সহ মাটিতে ফালানো হয় আর ওই মাটিতে যদি হাজার হাজার পিঁপড়ে থাকে, তবুও চকলেটের কোনো ক্ষতি হবে না। কারণ এই চকলেটটা প্যাকেট থাকার কারণে চকলেটের স্বাদ আর গান কিছুই পিঁপড়েরা বুঝতে পারে না, যেই কারণে চকলেটটার কোনো ক্ষতি হবে না। আর একটা 1 টাকার চকলেটকে যদি প্যাকেট ছাড়া মাটিতে ফালানো হয় আর ওই মাটিতে যদি একটাও পিঁপড়ে থাকে, তবুও দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই চকলেটটার পাশে হাজার হাজার পিঁপড়ে ভিড় জমে গেছে। কারণ এই চকলেটটায় প্যাকেট নামক পর্দা না থাকার কারণে চকলেটটার স্বাদ আর ঘ্রাণ সহজেই পিঁপড়েরা বুঝতে পারে, যেই কারণে চকলেটটার প্রতি পিঁপড়েদের নজর যায়। ঠিক তেমনি একটা মেয়েও যদি রাস্তাঘাটে পর্দা করে বের হয় আর ওই রাস্তায় যদি শত শত বকাটে ছেলেও থাকে, তবুও কোনো বকাটে ছেলের খারাপ নজর ওই মেয়েটার দিকে পড়বে না। কারণ মেয়েটা তার শরীরকে ঢেকে রাখার কারণে মেয়েটার সৌন্দর্যটা সহজেই প্রকাশ পায় না, যেই কারণে পুরুষের খারাপ নজর মেয়েটার দিকে পড়ে না। আর একটা মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করে আর ওই রাস্তায় যদি একটা ভদ্র ছেলেও থাকে, তবু ওই ভদ্র ছেলের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়বে। কারণ মেয়েটা তার শরীরকে পর্দায় না রাখার কারণে তার সৌন্দর্যটা সহজেই প্রকাশ পায়, তার সৌন্দর্যটা সহজেই পুরুষের চোখে পড়ে, যেই কারণে ভদ্র ছেলের নজরটাও ওই মেয়েটার দিকে তাকালে খারাপ হয়ে যায়। একটা মেয়ের সৌন্দর্য দেখলে একটা ছেলের আকর্ষণ যাবেই, এতে ছেলেদের দোষ দিয়া লাভ নাই। কারণ জন্মগতভাবেই আল্লাহ নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন। এই জন্যই আল্লাহ নারীদেরকে পর্দায় থাকতে বলছেন। এই জন্যই আমার বোনদেরকে বলি, ডিজিটাল যুগের সাথে তাল মিলে না চলে পর্দায় থাকার চেষ্টা করুন। পর্দা আপনার সম্মান বাড়াবে, আপনার স্বাধীনতা নষ্ট করবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।